বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি চাবির রিং তৈরি করে দেখাবো ল্যাভেন্ডার ফ্লাওয়ারের। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি কাজটি করার জন্য 3.5 mm একটি হুক নিয়েছি, আর এখানে অ্যানিউল ব্যবহার করছি। আপনারা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। এরপরে চেইন করব 30টি। 1 2 3 4 5 6 7। এভাবে আমি চেইন করে নিচ্ছি 30টি। দেখুন আমি 30টা চেইন করে নিয়েছি। আপনারা চাইলে বড় করতে চাইলে, মানে ফ্লাওয়ারটি আরও বেশি বড় করতে চাইলে চেইন আরও বেশি করে নিতে পারেন বা কমও করে নিতে পারেন। এখন আমি যে উপরের দিক থেকে একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে, এই যে দ্বিতীয় চেইনে একটি ডাবল ক্রোশেট করব। দেখুন একটি ডাবল ক্রোশেট করলাম, আবার একটি চেইন করব। চেইন করে সেম স্টিচেই, যেখানে ডাবল ক্রোশেট করেছি সেম স্টিচেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এর পরবর্তী চেইনে আবার আমি কিন্তু এখানে একটি লুপের ভিতর দিয়ে কাজ করছি, যে এরকম একটি লুপের ভিতর দিয়ে। এখন সেমভাবে পরবর্তী চেইনেও এই যে এভাবে একটি স্লিপ স্টিচ করলাম। এরপর একটি চেইন, আবার সেম স্টিচেই একটি ডাবল ক্রোশেট হবে। এখন আরেকটি চেইন, সেম স্টিচেই একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন আমি এখানে এই ঘরে প্রথমে একটি চেইন করেছি, এরপর একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন করে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছি। এখন আবার যে পরবর্তী চেইন আছে, এখানে প্রত্যেকটা চেইনে কাজ হবে। দেখুন পরবর্তী যে চেইন আছে, এই চেইনের ভিতরে এই যে একটি লুপের ভিতর দিয়ে লুপ এনে একটা স্লিপ স্টিচ করব। এরপরে একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন করে সেম স্টিচেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। দেখুন পরবর্তী চেইনে আবার একটি স্লিপ স্টিচ, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, সেম স্টিচেই কিন্তু এই যে একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এই স্টিচেই জয়েন করে দেব স্লিপ স্টিচ করে। দেখুন এরকম করে করতে করতে দেখবেন এটা মানে ইয়েগুলো বাঁকা হয়ে যাবে। তো দেখুন আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি, এই যে স্লিপ স্টিচ করে আরেকটা ঘরে আসব, মানে আরেকটা চেইনে স্লিপ স্টিচ করব, করার পরে একটি চেইন করব, এরপর একটি ডাবল ক্রোশেট হবে, একটি ডাবল ক্রোশেট, এরপর আরও একটি চেইন হবে, এরপর সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপর এই যে পরবর্তী চেইনে কাজ করব, এই যে এরকম একটি লুপের ভিতর দিয়ে। এখানে যতগুলো চেইন আছে সবগুলোতে সেমভাবে কাজ করব। তা আমি একই নিয়মে কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে দেখুন কাজটি আমি এই পর্যন্ত করে নিয়েছি। শেষে একটি চেইন আছে, এই একটি চেইনেও কাজ করব। যে দেখুন স্লিপ স্টিচ করলাম, এরপর একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, আবার সেম ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এবার সুতাটা একটু কেটে নিব, আর একটা চেইন করে নিচ্ছি, চেইন করে বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি।
সুতাটা কাটলাম। এখন আমি এই সুতাটা একটু গিট দিয়ে নিচ্ছি। একটু ভালো করে গিট দিয়ে নিই। এখন আমি সুতাগুলো হাইড করে দিব এরকম একটা সুইয়ের সাহায্যে। এই যে দেখুন, আমি আমার মতো করে সুতাটা হাইড করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে ভালো হয় সেভাবে সুতাটা হাইড করে দিবেন। এখন আমি এই সুতাটা এই পাশে নিয়ে আসছি। এবার এই সুতাটাকেও এই পাশে নিয়ে যাব। আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের সুবিধা মতো সুতাগুলোকে হাইড করে দিবেন যেন দেখা না যায়। এই যে এই দুইটা সুতা এই পাশে নিয়ে আসলাম। এখন আমি এই পাশেও গিট দিয়ে দিব। গিট দেওয়ার পরে সুতাটা আমি কেটে দিব। দেখুন, এই যে এখন কিন্তু সুতা দেখা যাচ্ছে না। দেখুন আমাদের একটি ল্যাভেন্ডার ফ্লাওয়ার তৈরি। এই যে এরকম আরেকটি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা চাইলে দুইটি এক কালারের দিতে পারেন, আবার চাইলে একটা এক এক কালার দিতে পারেন। এটা এক কালার, এটা এক কালার দিতে পারেন। এখানে দুইটি কিন্তু একই কালারের। তো এখন আমি পাতা তৈরি করে দেখাবো। পাতা তৈরি করার জন্য আমি এই কালারটা ইউজ করছি। প্রথমে একটি স্লিপ নোট করে সেন্ড করে নেব। 10টি সেন্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সেন্ড করে নিলাম। 10টি সেন্ড করার পরে এই যে প্রথম সেন্টটা স্কিপ করব। প্রথম সেন্টটা স্কিপ করে দ্বিতীয় সেনে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দ্বিতীয় সেনে একটি লুপের ভিতর দিয়ে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 3টি লুপ একসাথে ছেড়ে দিলাম। হাফ ডাবল ক্রোশেট আশা করি সবাই পারেন। এই যে দেখুন, এই যে এরকম করে লুপ আনলে 3টি লুপ হবে। 3টি লুপ একসাথে ছেড়ে দিব। এরকম করে আমি 5 বার হাফ ডাবল ক্রোশেট করব। 2 3 4 5। 5টি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে 4টি চেইন আছে, 4টি চেইনে আমি 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন 2টি চেইন করব। 1 2। 2টি চেইন করার পরে এই যে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করার পরে এই যে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম শেষ, এখানে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই ঘরে আর একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার আমি এপাশে যেভাবে কাজটি করেছি এপাশেও সেমভাবে কাজটি করে নেব। এবার হাফ ডাবল ক্রোশেট করব, সরি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন, এই সিঙ্গেল ক্রোশেটের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। মানে এই পাশে যতগুলো চেইনে সিঙ্গেল ক্রোশেট করেছি এই পাশেও ততগুলোতে সিঙ্গেল ক্রোশেট করব।
এই যে সাইডটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আমাদের 3টি সিঙ্গেল ক্রোশেট হলো, আর একটি সিঙ্গেল ক্রোশেট করব। সাইডটি সিঙ্গেল ক্রোশেট হলো। এখন আমি হাফ ডাবল ক্রোশেট করব। এখানে 5টি হাফ ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও 5টি হাফ ডাবল ক্রোশেট করব। আর এই সুতাটাকে আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসতেছি। দেখুন, 1 2 এরকম করে 5টি হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন, মানে এ পাশে যেভাবে কাজটি করেছি সেম ভাবে এ পাশেও কাজটি করতে হবে। দেখুন, এখন আমি এই যে প্রথমে যে হাফ ডাবল ক্রোশেট আছে, এই যে এটার এখানে বা প্রথমে যে চেইনটি আছে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। আমাদের একটি পাতা তৈরি। এই যে সুতাটা কেটে দিলাম। এখন সুতাটাকে আমি একটু হাইড করে নিব। এটা তো আমি কেটে দিতে পারবো, এটা আগে নিয়ে আসছি। এখন এই সুইয়ের সাহায্যে আমি সুতাটাকে হাইড করে নেব। এরকম করে সুতা হাইড করে নেব। এই যে দেখুন, আরেকটি পাতাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই পাতাটির আমি সুতাটা হাইড করে নিয়েছি, আর এটার একটু সুতা বাড়তি করে রেখে কেটে নেব। আর পিছনের এই সুতাটা আমি কেটে দেব। এই সুতাটা রেখেছি কারণ এখানে জয়েন করব এই সুতা দিয়ে পাতাগুলো, এই পাতাটা জয়েন করব। তো এখন এই দুইটা জয়েন করব। এখন আবার চেইন করব। আগে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করার পরে এই যে কোনো একটি নিব ফুল নিয়ে এইভাবে এভাবে সুবিধা মতো এই স্লিপ নটটাকে এখান দিয়ে জয়েন করে নিব যেন মাঝখান বরাবর হয়। এরপর চেইন করব। আমি এখানে 60টি চেইন করব। এই যে 1 2 3 4 এরকম করে 60টি চেইন করব। দেখুন, আমি এখানে 60টি চেইন করেছি। আপনারা চাইলে যদি একটু ছোট রাখতে চান তাহলে আরও কম করে নিতে পারেন। চেইন বড় করতে চাইলে আরও বেশিও করে নিতে পারেন। এখন আমি এই পাশে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করলাম, বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। দেখুন, এখন আমি এই পাতাগুলা এখানে অ্যাটাচ করব। এই সোজা পাশটা বাইরের দিকে থাকবে, এভাবে থাকবে।
দেখুন পাতার সোজা পাশটা এদিকে থাকবে, উল্টা পাশটা ভিতরের দিকে থাকবে। এভাবে জয়েন করব। তো আমি দেখাচ্ছি কিভাবে করছি। যে এটার ভিতরে এই সুতাটা ঢুকাবো, ঢুকিয়ে এই যে যতটুকুর মধ্যে আমি পাতাটা লাগাতে চাই সেই অনুযায়ী লাগিয়ে নেব। চেইনটাকে এভাবে সোজা করে ধরে এই যে দেখুন চেইনের ভিতর দিয়ে এভাবে এই যে এটার ওই পাশ থেকে এভাবে গেঁথে নেব। সরি, উল্টা পাশ ভিতরে থাকবে, সোজা পাশটা বাইরে থাকবে। এভাবে এভাবে সেলাই করে দেব। এই পাশে দুই পাশে একইভাবে জয়েন করে দিব। আপনারা আপনাদের মতো করে এটা জয়েন করে নেবেন। এভাবে জয়েন করে যে পিছনের দিকে সুতাটা এনে এখানে গিট দিয়ে সুতাটা কেটে দেব। এভাবে এখন আমি সুতাটা কেটে দেব। দেখুন এবার আমি এখানে সুতাগুলো হাইড করে দিব। এগুলো আমি অফ ক্যামেরায় এই সুতাগুলো হাইড করে নিচ্ছি। এখানে শুধু এই সুইয়ের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই সুতাটাকে এভাবে ঢুকিয়ে এভাবে সুতাটাকে গিট দিয়ে নিব। গিট দিয়ে সুতাটাকে আমি কেটে দেব। এভাবে করে গিট দিয়ে সুতাটাকে আমি কেটে দিব। এভাবে না ঢুকালেও হবে, যে এভাবে ঢুকিয়ে আপনারা আপনাদের মতো করে এভাবে গিট দিয়ে নেবেন। তারপর সুতাটাকে এই পাশে এনে কেটে দিব। এই যে এই পাশে নিয়ে আসব সুইয়ের সাহায্যে, তারপর কেটে দিব। তো আমি সুতাগুলো হাইড করে নিচ্ছি। দেখুন আমাদের সাবির রিংটি তৈরি। সাবির রিং বা যে কোনো কিছুতে আপনারা এটা ঝুলিয়ে রাখতে পারেন, যেগুলোতে এরকম রাখা যায়। তো ব্যাগের মধ্যেও ঝুলানো যাবে। দেখুন এরকম একটা ফুলের আপনারা ব্যাগে ঝুলাতে পারেন, চাবিতে ঝুলাতে পারেন। তো আমি এখানে কিন্তু চেইনটা একটু বেশি করেছি। আর এখানে দেখুন আরেকটা, এটাতে কিন্তু আমি কম করেছি। এখানে আমি 30টা চেইন দিয়ে এটা করেছি। এটা আমি একটু বড় কিছুর মধ্যে লাগাবো, সেজন্য এরকম এটা একটু বড় রেখেছি। এরকম করে আপনারা 30টা চেইন দিয়েও করে নিতে পারেন বা 50টা চেইন দিতে পারেন। এই যে দেখুন এটা চেইনগুলো কম, এটা একটু ছোট, এটা একটু বড়। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। মানে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।